হরে কৃষ্ণা, হরি বল। সবাইদেরকে দণ্ডবত প্রণাম জানাই। আজকের ক্লাসটা আমি নেব। ওকে, হরে কৃষ্ণ। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदाम्यां ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ওকে, তো আজকের যে অধ্যায়টা আমরা দেখবো ভগবত গীতা, আর সেটা হচ্ছে 12th চ্যাপ্টার, সরি 13th চ্যাপ্টার অফ ভগবত গীতা। ওকে, 12th চ্যাপ্টার আমার মনে হয় লাস্ট টাইম হয়েছিল ভক্তি যোগা। ওকে, যেখানে অনেক শ্লোকাগুলোই ভগবান কৃষ্ণ বললেন, and প্রত্যেকটা শ্লোকার পিছনে একটা লাইন কমন ছিল, সেটা ছিল হচ্ছে এমন একটা ভক্ত আমার খুব প্রিয় হয়। ওকে, সেই অধ্যায়ের মাধ্যমে ভগবান কৃষ্ণ আমাদেরকে বোঝালেন যে কিভাবে আমরা ভগবান কৃষ্ণের একটা খুব প্রিয় হয়ে উঠতে পারি। ওকে, হি এক্সপ্লেন্ড আস দ্য হোল প্রসেস। যে পুরো বিধিটা ভগবান কৃষ্ণ বুঝালেন যে কি কি করলে, কোন কোন গুণগুলো নিজের মধ্যে আনলে সেই মানুষটা আমার খুব প্রিয় একটা মানুষ হয়ে উঠতে পারে। ওকে, যত গুণগুলোই ভগবান কৃষ্ণ বলেছিলেন, যত জিনিসগুলো, যত কোয়ালিটি গুলো ভগবান কৃষ্ণ বলেছিলেন, সমস্ত জিনিসের মাঝখানে ওকে একদম মানে সেন্টারে একটা ব্যাপারই থাকে, সেটা হচ্ছে ভক্তি যোগা। ওকে, বাকি আমরা অনেক কিছু করতে পারি, একটু কিছু কর্মযোগ করতে পারি, একটু জ্ঞান যোগ আমরা করতে পারি, তারপরে ধ্যান যোগ একটু করতে পারি, কিন্তু কলিযুগের মধ্যে মাঝখানে একদম সেন্টারে থাকবে হচ্ছে ভক্তি যোগা। ওকে, সেটাই হচ্ছে মেইন এসেন্স অফ, মানে অ্যাট্রাক্টিং কৃষ্ণা। কিভাবে আমরা ভগবান কৃষ্ণের অ্যাটেনশন আমরা গেইন করতে পারি থ্রু ভক্তি যোগা। ওকে, ইন কলিযুগা। সো ইয়েস, আজকে আমরা দেখবো হচ্ছে 13th চ্যাপ্টার প্রকৃতি পুরুষে যোগা। ওকে, এখানে কিছু প্রশ্নগুলো থাকবে অর্জুনের, এন্ড সেই প্রশ্নের উত্তরগুলো ভগবান কৃষ্ণ দেবে। ওকে, হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। अर्जुन उवाच प्रकृतिं पुरुषं चैव क्षेत्रं क्षेत्रज्ञानम् एव च एतद्वेदितुम् इच्छामि ज्ञानं ज्ञेयं च केशव। ওকে, অর্জুন এখানে ভগবান কৃষ্ণকে কিছু প্রশ্নগুলো করছে। অর্জুন কি জিজ্ঞেস করছে? প্রকৃতিম। ওকে, অর্জুন জিজ্ঞেস করছে ভগবান কৃষ্ণকে, হে ভগবান, প্রকৃতি জিনিসটা কি হয়? ওকে, পুরুষম কে হয়? ওকে, ক্ষেত্রম, এই পুরো ক্ষেত্রটা কি হয়? ক্ষেত্রজ্ঞম। ওকে, তারপরে জ্ঞানম। ওকে, নলেজ, হোয়াট ইজ নলেজ। তারপরে জ্ঞেয়ম। জ্ঞেয়ম মানে হচ্ছে জ্ঞানের উদ্দেশ্য। ওকে, যে কোনো একটা জ্ঞান যখন আমরা অর্জিত করার চেষ্টা করি, when we gain some knowledge, সেই জ্ঞানটা যে আমরা পাচ্ছি তার পিছনে কোনো না কোনো একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য ছাড়া কিন্তু আমরা কোনো নলেজ গেইন করি না। ওকে, মেটেরিয়াল নলেজটাও যদি আমরা দেখি, ওকে, লোকজন মানে কলেজে যায়, স্কুলে যায়, পড়াশোনা করে, এই সমস্ত নলেজটা গেইন করার পিছনে উদ্দেশ্য কি থাকে? ভালো এক্সাম পাস করব। ওকে, ভালো এক্সাম পাস করার পিছনে উদ্দেশ্যটা কি হয়? আরো ভালো একটা জায়গাতে এডমিশন হবে, সো ফিউচার উইল বি মাচ বেটার। ওকে, তো এখানেও অর্জুন বললেন, হে ভগবান কৃষ্ণ, জ্ঞান যে ব্যাপারটা আছে, সেই জ্ঞানের উদ্দেশ্যটা কি থাকা উচিত? ওকে, জ্ঞেয়ম। তো এইভাবে অর্জুনের এখানে ছিল হচ্ছে পুরোপুরি 6টি প্রশ্নগুলো। ওকে, প্রকৃতি, পুরুষঃ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞম, জ্ঞান এন্ড জ্ঞেয়ম। ওকে, তো এখন ভগবান কৃষ্ণ উত্তর দিতে বলছে, क्षेत्रज्ञं चापि मां विदिहि सर्वक्षेत्रेषु भारतः क्षेत्र क्षेत्रज्ञोर्ज्ञानं यत्तज्ज्ञानं मतं मम। ওকে, ভগবান কৃষ্ণ এখানে বলছে ক্ষেত্রজ্ঞম চাপি মাম বিদিহি সর্বক্ষেত্রেষু ভারতঃ। ওকে, কি বলতে চাইছে ভগবান কৃষ্ণ? ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট আই অলসো দ্য নোয়ার ইন দ্য বডি।
Okay, and to understand this body and its knower is called knowledge. This is my opinion. ভগবান কৃষ্ণ এখানে প্রথমে যেখান থেকে মানে অর্জুনের কোয়েশ্চেন গুলো শুরু হয়েছিল, ওকে, অর্জুন জিজ্ঞেস করেছিলেন প্রকৃতি কি হয়, পুরুষ কি হয়, সেটার উত্তরটা ভগবান কৃষ্ণ প্রথমে দেয়নি। প্রথমে ভগবান কৃষ্ণ উত্তর দিলেন হচ্ছে ক্ষেত্র অ্যান্ড ক্ষেত্রজ্ঞম। ওকে, ক্ষেত্রের ব্যাপারে ভগবান কৃষ্ণ কি বললেন সেটাও আগে একটু বলবে, বাট এখনই আমি বুঝিয়ে দিই ভগবান কৃষ্ণ ক্ষেত্রের ব্যাপারটা কি বললেন। ক্ষেত্র জিনিসটা হচ্ছে আমাদের এই শরীর, ওকে, আওয়ার বডি। এই শরীরের মাধ্যমেই কিন্তু আমরা এখানে এই ভৌতিক জগতের মধ্যে সবকিছু অনুভব করি আমরা, ওকে, উই এক্সপিরিয়েন্স এভরিথিং থ্রু দিস বডি অনলি। ওকে, এই শরীরের মধ্যে যত ইন্দ্রিয়গুলো আছে সেই সমস্ত ইন্দ্রিয়ের মাধ্যমেই কিন্তু আমরা এই প্রকৃতির মধ্যে যত গুণগুলো থাকে, ওকে, সেই সমস্ত গুণগুলো আমরা এক্সপিরিয়েন্স করি। ওকে, ধরে নিন প্রকৃতির মধ্যে গুণ আছে কালার, ওকে, রং, অনেক রকমের রংগুলো আছে, তো সেই জিনিসটাকে এক্সপিরিয়েন্স করার জন্য কি লাগবে, দৃষ্টি লাগবে। ওকে, কোনো একটা মানুষের যদি দৃষ্টি না হয় তাহলে সেই মানুষটা কিন্তু কালার্স কে এক্সপিরিয়েন্স করতে পারে না। ওকে, ঠিক সেইভাবেই প্রকৃতির মধ্যে আর কি আছে সাউন্ড ভাইব্রেশন, সেটা এক্সপিরিয়েন্স করার জন্য কানগুলো লাগে। এইভাবে এই পুরো শরীরটা, ওকে, এটাকেই বলে হচ্ছে, ভগবান কৃষ্ণ বলছে এটাই হচ্ছে ক্ষেত্র। ওকে, ক্ষেত্রজ্ঞম। এখানে অর্জুনের আরেকটা প্রশ্ন ছিল ক্ষেত্রজ্ঞম কে হয়। ক্ষেত্রজ্ঞম মানে হচ্ছে যে এই ক্ষেত্রটাকে জানে, ওকে, নোয়ার অফ দ্য বডি। তো নোয়ার অফ দ্য বডির ব্যাপারে ভগবান কৃষ্ণ এখানে বললেন যে আই এম অলসো দ্য নোয়ার ইন অল দ্য বডিস। ওকে, ভগবান কৃষ্ণ বলছে আই এম অলসো। ওকে, তার মানে আরো আরো কেউ আছে যে মানে এই শরীরটাকে জানে, সে কে, সে হচ্ছে শরীর। ওকে, শরীর না, সরি, আত্মা। ওকে, দ্য সোল। শরীরের ভেতরে মানে স্পিরিচুয়াল এন্টিটি যেটাকে আমরা বলতে পারি সেটা দুটো থাকে, একটা নয় কিন্তু। ওকে, একটা হচ্ছে আত্মা, আরেকটা হচ্ছে পরমাত্মা। এরা দুজনই কিন্তু স্পিরিচুয়াল এন্টিটি, দে আর নট মেটেরিয়াল। ঠিক আছে, তারা ভৌতিক ভৌতিক জিনিস নয়, তারা হলেন আধ্যাত্মিক। ওকে, তো ভগবান কৃষ্ণ সেটাই বলছে, এই শরীরের ভেতরে দুটো মানে আধ্যাত্মিক পদার্থ গুলো আছে। ওকে, মানে আধ্যাত্মিক এলিমেন্টস, স্পিরিচুয়াল এলিমেন্টস, সেটা হচ্ছে আত্মা এন্ড পরমাত্মা। এরা দুজন কিন্তু এই শরীরটাকে জানে, সো দে আর ক্ষেত্রজ্ঞ। ওকে, নোয়ার অফ দ্য বডি। কিন্তু আরেকটা মানে ডিফারেন্স কি আছে, আত্মা এন্ড পরমাত্মা, ওকে, দুজনই কিন্তু এই শরীরের ভেতরে আছে, দুজনই কিন্তু এই শরীরটাকে জানে, দে বোথ নো দিস বডি। কিন্তু পরমাত্মা হচ্ছে সমস্ত শরীরগুলোকে জানে। ওকে, পরমাত্মা নোস অল দ্য বডিজ, যত শরীরগুলো আছে, সেটা একটা গাছের হতে পারে, সেটা একটা কোনো পশু প্রাণী, একটা ইনসেক্ট, একটা ফিশ, যে কোনো একটা শরীর। ওকে, হি নোস এভরিওয়ান। কিন্তু আত্মার ব্যাপারটা কি, যেই শরীরের মধ্যে আছে, আত্মার কনসিয়াসনেস কিন্তু শুধুমাত্র ওই শরীর অবধি রেস্ট্রিক্টেড থাকে। ওকে, আমরা অন্য শরীরের, অন্য একটা মানুষের মনের মধ্যে কি হচ্ছে সেগুলো আমরা কিন্তু বুঝতে পারি না। ওকে, উই ক্যানট প্রিডিক্ট দোজ থিংস। কিন্তু ভগবান কৃষ্ণ সবকিছু জানে। ওকে, ইয়েস। অ্যান্ড ভগবান কৃষ্ণ এখানে কি বললেন, আন্ডারস্ট্যান্ডিং দিস বডি অ্যান্ড ইটস নোয়ার ইজ কল্ড নলেজ। জ্ঞান জিনিসটা কি হয়, এই শরীরটা কি, তারপরে শরীরের ভেতরে যে আত্মাটা আছে সেটা কি, এই দুটোর মাঝখানে ডিফারেন্সেস, এই দুটো মানে কি করে এক হয়ে গেল, কি করে মানে আমরা আবার মানে আত্মাটাকে যেখানে বিলং করে সেখানে আমরা নিয়ে যেতে পারি, এই সমস্ত টপিক গুলো যেটা মানে আমাদেরকে বোঝাবে ভগবান কৃষ্ণ বলছে সেটাই হচ্ছে নলেজ। आगे भगवान कृष्ण बोलছে महाभूतानि अहंकारो बुद्धिर अव्यक्तम एव च इंद्रियाणि दशैकं च पंचेन्द्रियः गोचरः इच्छा द्वेषः सुखम दुःखम संगस्तश्चेतनः धृतः एतत् क्षेत्रं समासेन सविकर्मः उदाहृतम्। ওকে, কি কি জিনিসগুলো এই শরীরের ভেতরে আছে যার মাধ্যমে আমরা এখানে এই ভৌতিক জগৎটাকে অনুভব করতে পারি। ওকে, সেটা ভগবান কৃষ্ণ একদম মানে ব্রেকডাউন করে আমাদেরকে বোঝাচ্ছে। তো ফাইভ গ্রেট গ্রেট এলিমেন্টস, ওকে, মহাভূতানি। ওকে, সেটা কি হয়, পৃথিবী, অগ্নি, বায়ু, জল, আকাশ। ওকে, এই ফাইভ গ্রেট এলিমেন্টস। তার সাথে সাথে কি থাকে, অহংকার, বুদ্ধি, ওকে, ফলস ইগো, ইন্টেলিজেন্স, অ্যান্ড দি আনম্যানিফেস্টেড অব্যক্তম। অব্যক্তম মানে হচ্ছে যে জিনিসটা দেখা যায় না। ওকে, প্রকৃতির মানে কোন জিনিসটা আমরা দেখতে পারি না, সেটা হচ্ছে প্রকৃতির তিনটে গুণগুলো। ওকে, সেটা হচ্ছে সতগুণ, রজগুণ আর তমগুণ। এই তিনটে জিনিসগুলোকে আমরা দেখতে পারি না এক্স্যাক্টলি, মানে ফিজিক্যালি কোথাও প্রেজেন্ট আছে কি নয়, কিন্তু
এই জিনিসটা প্রকৃতির মধ্যে থাকে, এন্ড এটার প্রভাব কিন্তু প্রত্যেকটা জীবের উপরে থাকে। ওকে, নট জাস্ট হিউম্যানস, এভরিওয়ান। ওকে, অল ফর্মস অফ স্পিসিস যেটা আছে, সবাইদের উপরে কিন্তু প্রকৃতির এই তিনটে গুণের প্রভাব থাকে। ওকে, তারপরে ভগবান কৃষ্ণ বললেন ইন্দ্রিয়েণি দশৈকম, এই যে 10টা ইন্দ্রিয় গুলো আছে। ওকে, 5টা জ্ঞান ইন্দ্রিয় গুলো এন্ড 5টা কর্মেন্দ্রিয় গুলো। ওকে, তারপরে ইয়েস, the five sense objects: desire, hatred, happiness, distress, the aggregate, the life symptoms and the convictions. ওকে, এগুলো হচ্ছে আম, আমি বলতে পারবো লাইফের সিমটমস। ওকে, বা একটা মানুষের জীবন যেটা যায়, ওকে, সেই জীবনের মধ্যে একটা মানুষ এই সমস্ত জিনিসগুলো অনুভব করে। ওকে, ডিজায়ার্স, অনেক রকমের ইচ্ছাগুলো থাকে। তারপর অনেক জিনিসগুলো পছন্দ করে না, অনেক জিনিসগুলো সেই মানুষটাকে আনন্দ দেয়, অনেক জিনিসগুলো সেই মানুষটাকে কষ্ট দেয়। ওকে, এই সমস্ত জিনিসগুলো নিয়েই কিন্তু একটা মানুষের জীবন। ওকে, ধরে নিন একটা মানুষের কোনো ইচ্ছাই নেই। ওকে, কোনো জিনিস সেই মানুষটাকে কষ্ট দিতে পারে না, কোনো জিনিস সেই মানুষটাকে সুখ দিতে পারে না, তাহলে সেই মানুষটার এই ভৌতিক জগতের মধ্যে থাকার কোনো মানেই হয় না। ওকে, বিকজ এই ভৌতিক জগৎটাই হচ্ছে দুঃখালয়ম। ওকে, এখানে কিছুক্ষণের জন্য মানে সুখের অনুভব, আনন্দের অনুভব আমরা করব, তারপরে আবার দুঃখ আসতে থাকে। ওকে, বাট একটা মানুষ যখন সমস্ত জিনিস থেকে মানে একদম ইনার্ট হয়ে যাবে, ওকে, কোনো জিনিসের প্রতি কোনো রিয়াকশনই নেই, সেই মানুষের জন্য কিন্তু এই ভৌতিক জগৎটা নেই। ওকে, এই জন্য ভগবান কৃষ্ণ বলছে এই সমস্ত জিনিসগুলো থাকা কিন্তু খুব দরকার এই ভৌতিক জগতের জন্য। ওকে, ইচ্ছাগুলো আছে, তারপরে আনন্দ আছে, দুঃখ আছে, অনেক রকমের এই সমস্ত ব্যাপার। Okay, all these are considered in summary to be the field of activities and its interactions. শরীর, তারপরে এই শরীরটা কিভাবে মানে এই ভৌতিক প্রকৃতির সাথে ইন্টারঅ্যাক্ট করে। ওকে, এটাকে বলে হচ্ছে ইয়েস, এখানে আরেকটা ব্যাপার আছে। অর্জুনের যে প্রশ্নটা ছিল, ওকে, প্রকৃতি, প্রকৃতির ব্যাপারে ভগবান কৃষ্ণ কি বললেন? প্রকৃতির ব্যাপারে ভগবান কৃষ্ণ বললেন প্রকৃতি হচ্ছে এমন একটা জিনিস যেটাকে সমস্ত জীব ভোগ করে। ওকে, দে অল এনজয় দ্য নেচার। ওকে, কিভাবে? যেই জিনিসটাই আমরা মানে এই শরীরটা, আমাদের শরীরটাও কিন্তু প্রকৃতি থেকেই সমস্ত জিনিসগুলো নিয়ে এই শরীরটা তৈরি। ওকে, আমরা মানে অনেক জিনিসগুলো গ্রহণ করি, তারপরে আমরা মানে বাড়ি তৈরি করি, আমরা মানে অনেক দোকানগুলো, ফ্যাক্টরি গুলো, এই সমস্ত জিনিসগুলো যে চলে, ওকে, সমস্ত জিনিসগুলো সম্ভব প্রকৃতির রিসোর্সেস দ্বারাই। ওকে, প্রকৃতি যদি মানে নিজের রিসোর্সেস গুলো দিতে বন্ধ করে দেয়, তাহলে কিন্তু ব্যাপারটা মানে একেবারে স্টপ হয়ে যাবে। ওই যেমন হচ্ছে সব থেকে বেস্ট এক্সাম্পল ফসিল ফিউল। ওকে, ফসিল ফিউল মানে এত ইম্পর্টেন্ট একটা জিনিস আছে যেটার উপরে মানে সমস্ত দেশের ইকোনমি দাঁড়িয়ে আছে। ওকে, কিন্তু সেই জিনিসটা যদি একদিন শেষ হয়ে যাবে, সেটা তো মানে আমরা জানি যে শেষ হয়ে যাবে, ইট ইজ আ নন রিনিউয়েবল সোর্স অফ এনার্জি। যেদিন ওটা শেষ হয়ে যাবে, অনেক লিমিটেশন চলে আসবে আমাদের জীবনে। ওকে, তো সেটাই ভগবান কৃষ্ণ বললেন প্রকৃতি, প্রকৃতি কি? প্রকৃতি হচ্ছে এমন একটা জিনিস যেটা সমস্ত জীবরা সেই জিনিসটাকে ভোগ করে। ওকে, আমরা প্রকৃতি থেকে জিনিসগুলো নিয়ে ইউজ করতে থাকি, কোনো অসুবিধা নেই, বাট যেদিন আমরা মানে জিনিসটাকে অ্যাবিউজ করতে শুরু করে দেব, ওকে, সেই দিন থেকেই কিন্তু ইমব্যালেন্স আসতে শুরু হয়ে যায়। Okay? এখানে আমরা দেখতে পারি দ্য চ্যারিয়ট অফ দ্য বডি। এখানে কি বোঝানো হচ্ছে? আমাদের ইন্দ্রিয়গুলো, মন, বুদ্ধি আর আত্মা, ওকে, এগুলো সব কিভাবে কানেক্টেড, এটা একটা খুব সুন্দর উদাহরণ যার দ্বারা আমরা এটা বুঝতে পারি। এখানে আমরা দেখতে পারি 5টে ঘোড়া আছে এই রথের। ওকে, সো এই 5টে ঘোড়াগুলো হচ্ছে 5টে ইন্দ্রিয়গুলো। ওকে, অ্যান্ড এই ঘোড়াগুলো আমরা কি দিয়ে কন্ট্রোল করতে পারি? দড়ি দিয়ে। সেই দড়িটা হচ্ছে আমাদের মন। ওকে, যতটা স্ট্রং আমাদের মন থাকবে, অত ভালো কিন্তু আমরা এই ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারবো। অনেক লোকজন বলে যে আমার ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণে নেই, মনটা মানে সবসময় ডিস্ট্রাক্টেড হতে থাকে, ইন্দ্রিয় ভোগের যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলোর প্রতি আমি খুব দুর্বল হয়ে থাকি। ওকে, সেটার পিছনে কারণটা হয় হচ্ছে মনটা সঠিক জায়গাতে মানে সে মানুষটা বসাতে পারছে না। ওকে, মনটা কখন মানে ঠিক জায়গাতে বসবে? এই দড়িগুলো কার হাতে আছে আমরা দেখতে পারি এখানে, সারথি। ওকে, যেই রোলটা ভগবান কৃষ্ণ করেছিলেন মহাভারতের মধ্যে, অর্জুন ছিলেন হচ্ছে মানে যোদ্ধা, এন্ড ভগবান কৃষ্ণ ছিলেন হচ্ছে ওনার সারথি। এই জন্য আর ভগবান কৃষ্ণের আরেকটা নাম আছে পার্থ সারথি। ওকে, তো এই রথের মধ্যে যে সারথি আছে সেটাকে আমরা বলতে পারি বুদ্ধি। ওকে, এটা এই পুরো রথটা হচ্ছে আমাদের শরীর অ্যাকচুয়ালি।
অ্যান্ড ইন্দ্রিয়গুলো, ঘোড়াগুলো, দড়িগুলো হচ্ছে মন, আর মন যার হাতে আছে সেটা হচ্ছে বুদ্ধি। তো বুদ্ধিটাকে আমরা যদি সঠিক জায়গাতে ইনভেস্ট করি তাহলে কি হবে, মনটা নিজে থেকেই স্ট্রং থাকবে। সেই স্ট্রং মন নিয়ে আমরা কি করতে পারি, নিজের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারি। ওকে, তখন কি হবে, লাইফটা মানে একটু স্মুথ থাকে। ওকে, ইন্দ্রিয়গুলো যদি নিয়ন্ত্রণে না থাকে, ওকে, রথের এক্সাম্পলটা যদি আমরা দিয়ে বোঝার চেষ্টা করি, এই ঘোড়াগুলো ধরে নিন মানে নিজের ইচ্ছার মতো দৌড়াচ্ছে, তখন কি হবে, যখন তখন এই রথটা উল্টে পড়ে যেতে পারে। ওকে, এন্ড আত্মা এখানে পেছনে অ্যাজ এ প্যাসেঞ্জার, ওকে, পেছনে বসে আছে, সবকিছু শুধু এক্সপিরিয়েন্স করে। ওকে, আত্মার এই ভৌতিক জগতের মধ্যে আসার উদ্দেশ্য একটাই, সে অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে চায়। ওকে, উইথাউট কৃষ্ণা, ঠিক আছে, কৃষ্ণকে ছাড়া অনেক জিনিসগুলো মানে ভোগ করতে চায়, অনেক আনন্দ করতে চায়, অনেক জিনিসগুলো অনুভব করতে চায়। তাই এই সমস্ত জিনিসগুলো দিয়ে সেই আত্মাটাকে এখানে পাঠানো হয়েছে। ইয়েস, ফুড ফর দ্য সোল, আত্মার জন্য কি মানে পোষণের মতো কাজ করবে, সেটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মহামন্ত্রটা। ইয়েস, এখানে আমরা দেখতে পারি এখন নলেজ। অর্জুন জিজ্ঞেস করেছিলেন, হে ভগবান কৃষ্ণ, নলেজ কি হয়? ওকে, ইয়েস, আরেকটা আমি বুঝিয়ে দিলাম, প্রকৃতি কি হয়। ওকে, প্রকৃতি হয় হচ্ছে যে জিনিসটাকে সমস্ত জীবগুলো ভোগ করে। ওকে, তারপরে অর্জুনের প্রশ্ন ছিল হচ্ছে পুরুষ, পুরুষ কে হয়, যে এই প্রকৃতিটাকে ভোগ করে। ওকে, হু এনজয়স দ্য নেচার। তারপরে অর্জুনের প্রশ্ন ছিল ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞম। ওকে, বডি অ্যান্ড নোয়ার অফ দ্য বডি, সেটাও আমরা বুঝে গেলাম। আরেকটা প্রশ্ন ছিল অর্জুনের নলেজ, ওকে, জ্ঞান। জ্ঞানের ব্যাপারে ভগবান কৃষ্ণ ইন শর্ট আগেই বলে দিয়েছিলেন, যেটা হচ্ছে শরীর তারপরে আত্মার মধ্যে যে ডিফারেন্স, ওকে, সেটাকে যেই জিনিসটা বোঝাবে তাকেই আমরা বলতে পারি নলেজ, জ্ঞান। ওকে, এখানে ভগবান কৃষ্ণ একটু এলাবোরেট করে বোঝাচ্ছে, জ্ঞান, একটা মানুষ যে জ্ঞানী হয় তার মধ্যে কি কি গুণগুলো আমরা দেখতে পাই। ওকে, হিউমিলিটি, ওকে, তারপরে প্রাইডলেসনেস, অহংকার সেই মানুষের মধ্যে থাকবে না। তারপরে অহিংসা, সেই মানুষটা অহিংসার পালন করবে। এখানে আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণ, ওকে, অর্জুন, এরা যুদ্ধভূমির মাঝখানে দাঁড়িয়ে আছে। ভগবান কৃষ্ণ এখানে কি বলছে, জ্ঞানী মানুষের লক্ষণ হয় অহিংসা। ওকে, কিন্তু বারবার ভগবান কৃষ্ণ নিজেই অর্জুনকে কি বলছে, যুদ্ধ করো হে অর্জুন। ওকে, তো এইটা কথাটা একটু মানে কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। ওকে, কিন্তু এখানে ভগবান কৃষ্ণ যে বলছে নন ভাইলেন্স, ওকে, অহিংসা, এটা মানে কোন অ্যাঙ্গেল দিয়ে ভগবান কৃষ্ণ বলছে, ফর পার্সোনাল গেইন। ওকে, নিজের কিছু একটা স্বার্থ পূর্ণ করার জন্য যদি আমরা অন্য একটা মানুষের আঘাত করি, ওকে, অন্য একটা মানুষের সাথে মানে যুদ্ধ করি, সেটাকে বলে হচ্ছে হিংসা। ওকে, এখানে সব থেকে প্রথম চ্যাপ্টারে যদি আমরা রিকল করি, অর্জুন কি বলেছিল, আমার কোনো কিছু জিনিসেরই দরকার নেই, আমি যুদ্ধভূমিটা ছেড়ে চলে যাব, ওকে, আমি যুদ্ধটা করতে চাই না। সো অর্জুনের মানে মনের মধ্যে নিজের পার্সোনাল গেইনের কোনো রকমের ইচ্ছা ছিল না। ওকে, যেহেতু মানে ভগবান কৃষ্ণ বলেছিলেন যে এটা তোমার কর্তব্য, ওকে, এটা আমার আদেশ, সেই জন্য তোমাকে যুদ্ধটা করতে হবে, তাই অর্জুন এই যুদ্ধটা করতে রাজি হয়েছিলেন। ওকে, তো নন ভাইলেন্স, টলারেন্স, সহনশীলতা, সিম্পলিসিটি, খুব মানে সিম্পল ওয়েতে নিজের জীবনযাপন করে, অ্যাপ্রোচিং বোনাফাইড স্পিরিচুয়াল মাস্টার, আধ্যাত্মিক গুরুর যে মানুষটা শরণাগতি নেয়, ওকে, সেই মানুষটাকেও আমরা জ্ঞানী বলতে পারি। ক্লেনলিনেস, পরিষ্কার থাকে, স্থির থাকে, আত্মসংযম আছে যে মানুষের মধ্যে। ওকে, তারপরে যত রকমের ইন্দ্রিয় ভোগের বিষয়গুলো আছে সমস্ত জিনিসগুলোকে সেই মানুষটা ত্যাগ করে দিয়েছে। ওকে, তারপরে মিথ্যা অহংকার যার মধ্যে থাকে না। তারপরে জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই জিনিসগুলোই হচ্ছে আমাদের আসল প্রবলেম। ওকে, এই জিনিসটা যে মানুষের মধ্যে অনুভূতি হয়, সেই মানুষটাকে আমরা জ্ঞানী বলতে পারি। তারপরে যত রকমের ভৌতিক বন্ধনগুলো হয় সমস্ত বন্ধনগুলো থেকে সে মানুষটা মুক্ত থাকে। ওকে, নিজের কর্তব্য গুলো থেকে কিন্তু সেই মানুষটা বিমুখ হয় না। ওকে, হি ফলোজ হিজ ডিউটিস, মানে নিজের কর্তব্যগুলো খুব ভালোভাবে পালন করবে, কিন্তু ভৌতিক বন্ধনগুলো যে হয়, ওকে, মানে ভৌতিক জিনিসগুলোর প্রতি টান, সেই টানটা কিন্তু মানে সেই মানুষের মধ্যে থাকে না। ওকে, যার মনটা সবসময় স্থির থাকে। আমি প্লেজেন্ট অ্যান্ড আনপ্লেজেন্ট ইভেন্টস, কিছু একটা ভালো হলো, কিছু একটা মন্দ হলো, দুটো পরিস্থিতিতে কিন্তু সেই মানুষের মনটা স্থির থাকে। কনস্ট্যান্ট অ্যান্ড আনঅ্যালয়েড ডিভোশন টু মি, এখানে ভগবান কৃষ্ণ খুব পরিষ্কার ভাবে বলে দিয়েছে, যে মানুষের মনের মধ্যে আমার প্রতি ভক্তি ভাব শ্রদ্ধা থাকবে, সেই মানুষটাকে আমরা জ্ঞানী বলতে পারি। ওকে,
টুয়ার্ডস দ্য, ভগবান কৃষ্ণ এখানে আমরা দেখতে পারি কনস্ট্যান্ট অ্যান্ড আনঅ্যালয়েড ডিভোশন টু মি। ভগবান কৃষ্ণ এখানে ডিভোশন টু গড, ডিভোশন টু লর্ড, ডিভোশন টু দ্য হাইয়ার অথরিটি এরকম কিছুই বলেনি। ওকে, একদম মানে কোনো রকমের কনফিউশন ভগবান কৃষ্ণ রাখেইনি, ডাইরেক্টলি বলে দিলেন ডিভোশন টু মি। ওকে, আমার প্রতি যদি ভক্তি থাকে, দ্যাট ইজ এনাফ। ওকে, বিকজ অন্য কোনো ওয়ার্ড ইউজ করলে মানুষ কি সেটাকে মানে অন্যভাবে ইন্টারপ্রেট করতে পারে। ওকে, মানুষ বলতেই পারে যে এখানে ভগবান কৃষ্ণ যে বলেছে ডিভোশন টু দ্য লর্ড, সেই লর্ডটা অন্য কেউ হয়তো হতে পারে, এটা অনেক রকমের মানে কনক্লুশন বেরোতে পারে। সে সমস্ত জিনিসগুলো থেকে মানে একটা মানুষের কনফিউশনটা দূর করার জন্যই ভগবান কৃষ্ণ বললেন ডিভোশন টু মি। ওকে, অ্যাসপাইরিং টু লিভ ইন সলিটারি প্লেস, একান্ত একটা জায়গাতে থাকার যে মানুষের ইচ্ছা হয়, জেনারেল মাস অফ পিপল, ওকে, সামান্য যে মানুষগুলো হয় তাদের থেকে মানে একটু ডিট্যাচড থাকা। সামান্য মানুষ মানে হচ্ছে যারা মানে কর্মী হয়। ওকে, yes, accepting the importance of self realization, আত্ম সাক্ষাৎকার কতটা মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস হয় জীবনে সেটার অনুভূতি যার মধ্যে থাকে। ওকে, অ্যান্ড ফিলসফিক্যাল সার্চ ফর দ্য অ্যাবসলিউট ট্রুথ, যেটা রাজা পরীক্ষিত করেছিলেন। ওকে, রাজা পরীক্ষিত মানে উনি আত্ম সাক্ষাৎকার, ওকে, মানে পরম সত্য কি জিনিসটা হয়, পরম সত্যের ব্যাপারটা উনি মানে উনার মধ্যে জিজ্ঞাসা ছিল, উনি জানতে চেয়েছিলেন যে পরম সত্য জিনিসটা কি। ওকে, সেটার মানে সেই জিনিসের উত্তরটা পাওয়ার জন্যই কিন্তু উনি গেছিলেন সুখদেব মুনির কাছে। ওকে, লাস্টে ভগবান কৃষ্ণ এখানে বলছে অল দিস আই ডিক্লেয়ার টু বি নলেজ, এই সমস্ত জিনিসগুলোকে আমি জ্ঞান বলি হে অর্জুন। বিসাইড দিস হোয়াট এভার দের মে বি এজ ইগনোরেন্স, এর বাইরে যত জিনিসগুলো আছে এই সমস্ত জিনিসগুলোকে আমি ইগনোরেন্স বলতে পারি। यस, आगे भगवान कृष्ण बोलছে सर्वेन्द्रियः गुणाभासं सर्वेन्द्रियः विवर्जितम् आसक्तम् अस्सर्वभृच्चैवः निर्गुणं गुणभोक्तृ तच्च। ওকে, দ্য সুপার সোল ইজ দ্য অরিজিনাল সোর্স অফ অল সেন্সেস, পরমাত্মা উনি হলেন সমস্ত ইন্দ্রিয়ের মেইন সোর্স, ওনার থেকেই সমস্ত ইন্দ্রিয়গুলো বেরোয়। ওকে, ইয়েট হি ইজ উইদাউট সেন্সেস, ওনার নিজের কোনো ইন্দ্রিয় হয় না। ভগবান কৃষ্ণ এখানে বলছে পরমাত্মা থেকেই সমস্ত ইন্দ্রিয়গুলো বেরোয় কিন্তু ওনার নিজের কোনো ইন্দ্রিয় থাকে না। তার মানেটা কি? তার মানে হচ্ছে ভগবানের কোন রকমের ইন্দ্রিয় ভোগের দরকার পড়ে না। ঠিক, উনার ইন্দ্রিয়গুলো হচ্ছে সম্পূর্ণ, টোটালি স্যাটিসফাইড। ওকে, আমাদের ইন্দ্রিয়গুলো কিন্তু সম্পূর্ণ হয় না। ওকে, দে আর নট স্যাটিসফাইড। সকালবেলা আমরা যদি ব্রেকফাস্ট করি, দুপুর হতে হতে আবার আমাদের খিদে পেয়ে যায়। ওকে, বারবার এই ইন্দ্রিয়গুলোকে আমাদেরকে তৃপ্ত করতে হয়, আর এইটা হচ্ছে একটা আনএন্ডিং সাইকেল। ওকে, হি ইজ আনঅ্যাটাচড, ভগবান উনি হলেন সব জিনিসগুলো থেকে অনাসক্ত। Okay, although he is the maintainer of all living beings, he transcends the mode of nature, সমস্ত জীবগুলোকে উনি মেনটেন করে কিন্তু উনি এই প্রকৃতির যে তিনটে গুণগুলো আছে, ওকে, সতগুণ রজগুণ তমগুণ, এই তিনটে গুণের প্রভাব ভগবানের উপরে কোনোদিন হয় না। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে इति क्षेत्रम तथा ज्ञानम ज्ञेयं चोक्तम समासतः मद्भक्तः एतद् विज्ञाय भावयोग आपद्यते। ওকে, ভগবান কৃষ্ণ এখানে বলছে হে অর্জুন, এখন আমি তোমাকে ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান, জ্ঞেয়ম এই সমস্ত ব্যাপারগুলো ভালো করে বুঝিয়ে দিলাম। ওকে, কিন্তু only my devotees can understand this thoroughly, okay, and attain my nature. ভগবান কৃষ্ণ এখানে বলছে সমস্ত কথাগুলো আমি বললাম ঠিক আছে, শুনতে মানে খুব ইজি, কিন্তু ভগবান কৃষ্ণ বলছে এগুলো পুরোপুরি ভাবে বোঝা এটা আমার ভক্ত একমাত্রই কিন্তু পুরোপুরি ভাবে এই ব্যাপারটাকে বুঝতে পারবে। ওকে, যে অভক্ত হয় সেও হয়তো শুনলো, ওকে, মনে রাখার কিছু চেষ্টা করবে কিন্তু ব্যাপারটা অত মানে একটা হয় না যে একটা কথা মানে লাইফটা চেঞ্জ করে দেয়, সেরকম কিন্তু কোনো চেঞ্জ আসবে না। ওকে, যেমন আমি আগেও বলেছিলাম সমস্ত জিনিসের মেন ফাউন্ডেশনটা হচ্ছে ভক্তি যোগ। ওকে, সেই জিনিসটা যখন আমরা প্র্যাকটিস করব বাকি সমস্ত জিনিসগুলো অটোমেটিক্যালি ফলো হবে। ওকে, ভক্তি যোগা কলিযুগের মধ্যে আমরা কিভাবে করব? জাস্ট নাম সংকীর্তন যোগা। ওকে, নাম সংকীর্তন যজ্ঞ। ঠিক আছে, आगे भगवान कृष्ण বলছে প্রকৃতিম পুরুষম চৈবহ বিধি অনাদিহি উভয়পি বিকর্মশ্চহ গুণশ্চৈব বিধি প্রকৃতি সম্ভবান। মেটেরিয়াল নেচার এন্ড দ্য লিভিং এন্টিটি শুড বি আন্ডারস্টুড টু বি বিগিনিংলেস, এই প্রকৃতি তারপরে এখানে যত জীবগুলো আছে এরাও সবাই অনন্ত কাল থেকে আছে। ওকে, জাস্ট এখানে জিনিসগুলো ট্রান্সফর্ম হতে থাকে, ধীরে ধীরে চেঞ্জ গুলো হতে থাকে।
ওকে। অ্যান্ড চেঞ্জ গুলো হতে হতে এমন একটা জায়গাতে চলে যাবে যেখানে সবকিছু মানে একেবারেই মানে খুব খারাপ অবস্থা হয়ে যায়। তারপরে কি হবে? সাইকেলটা আবার নতুন করে শুরু হয়। ওকে? आगे भगवान कृष्ण बोलছে कार्य कारणः कृतत्वे हेतुः प्रकृतिर उच्यते पुरुषः सुखः दुःखानां भोक्तृत्वे हेतुर उच्यते। यस, এখানে ভগবান কৃষ্ণ বোঝাচ্ছে প্রকৃতি যে জিনিসটা হয় সেটা কিন্তু সমস্ত জিনিসগুলো শুধু প্রদান করে। ওকে, যে আমাদের জীবনে যে সুখ তারপরে দুঃখ, ওকে, হ্যাপি টাইমস এন্ড ব্যাড টাইমস এগুলো আসবে হচ্ছে আমাদের ইচ্ছা, আমাদের কর্ম, এই দুটোর উপরে ডিপেন্ড করে। ওকে, আমাদের জীবনে যদি কিছু একটা খারাপ হয় সেটার জন্য আমরা ভগবান বা প্রকৃতিকে আমরা দোষী মানে বলতে পারি না। ওকে, বিকজ প্রকৃতি হচ্ছে সমস্ত জিনিসগুলো শুধু প্রদান করে। ওকে, ইট প্রোভাইডস। কোন জিনিসটা আমাদের কাছে আসবে, কোন জিনিসটা আমাদের জীবনে হবে, সেগুলো ডিপেন্ড করে হচ্ছে আমাদের কর্ম, আমাদের ইচ্ছাগুলোর উপরে। ওকে, ইয়েস, যেমন এখানে আমাদের পরিস্থিতি, ওকে, সেই পরিস্থিতিটা বোঝানোর জন্য এটা খুব ভালো একটা পিকচার। ওকে, এখানে আমরা দেখতে পারি একটা জীব, ওকে, মানুষ, একটা মানুষ এখানে এই ডাল ধরে ঝুলছে। ওকে, এন্ড কেন এখানে ঝুলে আছে? উপরে একটা মৌমাছির ঘর আছে, ওকে, হানিকোম। সেখান থেকে মাঝে মাঝে একটা ড্রপ হানি নিচে পড়ে, এন্ড সেই মানুষটা কি করছে? নিজের জিভটাকে বের করে ওখানে ঝুলছে। ওকে, এই মানে কিছুক্ষণের একটা আনন্দ লাভ করার জন্য। ওকে, সেই আনন্দটা কি হয়? হয়তো একদিন, হয়তো ১ মাসের মধ্যে একটা ড্রপ পানি উপর থেকে নিচে পড়বে। ওকে? সেটা টেস্ট করার জন্য ওর নিজের পরিস্থিতি কিন্তু এরকম করে ফেলেছে। ওকে? এই ডাল ধরে ঝুলছে এখানে। নিচে আমরা দেখতে পারি অনেক সর্পগুলো আছে। ওকে? এই পয়েন্টটাও আমরা আগের অধ্যায়গুলোতে দেখেছিলাম। এই যেখানে আমরা আছি, ওকে? এটাকে বলে হচ্ছে মৃত্যুলোকা। এর নিচেও আরো অনেক লোকগুলো আছে। ওকে? মানে হেলিশ প্ল্যানেটস যেটাকে বলে। এখান থেকে যদি পতন হয়, এখান থেকে যদি আমাদের ফল ডাউন হয়, আমাদের পরিস্থিতি কিন্তু আরো খারাপ হয়ে যাবে। ওকে? অ্যান্ড এখানে আমরা দেখতে পারি এই ডালটাকে দুটো ইঁদুর কাটছে। ওকে? একটা হচ্ছে হোয়াইট অ্যান্ড একটা হচ্ছে ব্লাক। ওকে? এই দুটো কি? এই দুটো হচ্ছে দিন আর রাত। ওই যেইভাবে এখানে দিন আর রাতগুলো কাটতে থাকে আমাদের সময় কিন্তু এখানে আরো মানে কমতে থাকে। অ্যান্ড এই পুরো গাছটা ধরে আছে একটা হাতি। ওকে? এই হাতিটা হচ্ছে আমাদের সমস্ত কর্মগুলো। ওকে? এখানে আমরা দেখতে পারি ভগবান। ভগবান এখানে আমাদের দিকে হাতটা মানে এরকম ফ্রন্ট করে আছে। আমাদেরকে ভগবান বলছে এই হাতটা ধরে নিলে কিন্তু সমস্ত জিনিসের এই এত প্রবলেম, ওকে? এই মানুষটাকে মৌমাছিও কিন্তু কামড়াচ্ছে। ওকে? দ্যা হানি বিজ আর স্টিংগিং। নিচে কিন্তু অনেক সর্পগুলো আছে। কখন পড়ে যাবে কোনো কিছু ঠিক নেই। তাও এই মানুষটা এখানেই ঝুলে আছে এই দুটো হাত ধরে। ওকে? অ্যান্ড ভগবদ গীতার মধ্যে ভগবান কৃষ্ণ যতবারই বলছে ডিট্যাচমেন্ট, ওকে, অনাসক্ত হও। অনাসক্তের মানেটা হচ্ছে এই হাতটা এখান থেকে ছেড়ে ভগবানের দিকে এই হাতটা বাড়ানো। ওকে? ধরে নিন একটা মানুষ হাতটা এখান থেকে ছেড়ে দিল, কিন্তু ভগবানের দিকে হাতটা বাড়ায়নি। তাহলেও কি হবে? নিচে পড়ে যাবে। ওকে? এইজন্য ভগবান কৃষ্ণ বলছে ডিট্যাচমেন্টও করতে হবে কিন্তু সাথে, সাথে ভক্তিও করতে হবে। শুধু ডিট্যাচমেন্ট করে দিলে কিন্তু ওটা উপায় নয়। ওকে? ইয়েস, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম এগুলোই হচ্ছে আমাদের আসল প্রবলেম। ওকে? বার্থ, ডেথ, ওল্ড এজ অ্যান্ড ডিজিজ। আমরা ভাবি এই ভৌতিক জগতের মধ্যে আমার আমার কাছে অনেক কিছু নেই, সেটাই হচ্ছে আমার আসল প্রবলেম। কিন্তু সেটা প্রবলেম নয়। ওকে? এই জন্মে হয়তো সেই জিনিসগুলো নেই। এর নেক্সট জন্মে হয়তো ওগুলো চলে আসবে। অনেক টাকা, অনেক ধন সম্পত্তি চলে আসবে। কিন্তু তার পরের জন্মে আবার কি হবে? সেগুলো চলেও যাবে। ওকে? বাট বার্থ, ডেথ, ওল্ড এজ অ্যান্ড ডিজিজ এগুলো কিন্তু মানে নিরন্তর থাকবে। যেকোনো জীবনে আমরা যাই, যেকোনো শরীরে আমরা যাই। ওকে? आगे भगवान कृष्ण बोलছে पुरुषः प्रकृतिस्थो हि भुक्ते प्रकृतिर ज्ञान गुणः कारणं गुणः संगोऽस्यः सद आसद्य योनि जन्मसु। Okay, the living entity in material nature thus follow the way of life enjoying the three modes of nature। প্রকৃতির যে গুণগুলো আছে সতগুণ রজগুণ তমগুণ এগুলোকে ভোগ করতে করতে একটা মানুষের কি হয় এই জিনিসগুলোর প্রতি খুব আসক্ত হয়ে যায়। ওকে, অ্যান্ড সেই ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করার জন্যই তার জন্ম কিন্তু আরো অনেক রকমের শরীরগুলোতে হতে থাকে। ওকে, এখানে আমরা দেখতে পারি অনেক যোনিগুলো আছে। ওকে, ৮৪ লাখ যোনিগুলো অ্যাজ পার আওয়ার স্পিরিচুয়াল স্ক্রিপচার্স। এই ভূমির উপরে, ওকে, এই আর্থ এর উপরে টোটাল ৮৪ লাখ স্পিসিস আছে। ওকে,
এই সমস্ত স্পিসিস এর মধ্যে একটা জীব যায় অনেক রকমের অনুভূতি করার জন্য। ওকে, thus he meets with good and evil among various species. অনেক মানে যোনিগুলোতে ভালো হয়, অনেক যোনিগুলোতে খারাপও হয়। এইভাবেই কিন্তু তার এখানে সময়টা কাটতে থাকে। আগে ভগবান কৃষ্ণ বলছে, উপাদৃষ্টানুমন্তঃ চঃ ভারতঃ ভোক্তঃ মহেশ্বরঃ পরমাত্মেতি হি চাপি উক্তঃ দেহে अस्मिन् পুরুষঃ পরঃ। Okay, yet in this body there is another transcendental enjoyer who is the Lord. ভগবান কৃষ্ণ বলছে শরীরের মধ্যে আত্মা তো আছে, এই শরীরের মধ্যে আত্মার সাথে পরমাত্মাও কিন্তু আছে। ওকে, হু ইজ দ্য সুপ্রিম প্রোপ্রাইটার। প্রোপ্রাইটার কাকে বলে? প্রোপ্রাইটার বলে হচ্ছে যে একটা মালিককে। ওকে, ধরে নিন একটা অনেক বড় একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিং এর মালিক তাকে বলা হয় প্রোপ্রাইটার অফ দিস বিল্ডিং। ওকে, কিন্তু ভগবান কৃষ্ণ এখানে কি বলছে? হি ইজ দ্য সুপ্রিম প্রোপ্রাইটার। ওকে, সমস্ত জিনিসের মালিক। হু এক্সিস্ট অ্যাজ দ্য ওভারসিয়ার অ্যান্ড পারমিটার। উনি অ্যাজ আ সাক্ষী, ওকে, উইটনেস হিসাবে আমাদের সাথে সব সময় থাকে। ওকে, আমরা অনেক সময় ভাবি আমি এত ভালো করছি, মানে কেন সেই জিনিসটা নোটিস হচ্ছে না? অবশ্যই নোটিস হচ্ছে। ওকে, কোনো না কোনো একটা দিন সেই জিনিসের ফলটাও আমরা পাবো। ওকে, কিছু একটা খারাপ করলেও কিন্তু তার ফলটাও আমরা পাবো, এটাও মনে রাখতে হয়। ওকে, অ্যান্ড হু ইজ নোন অ্যাজ দ্য সুপার সোল, ওনাকেই আমরা বলি হচ্ছে পরমাত্মা। আগে ভগবান কৃষ্ণ বলছে, ध्यानेनात्मानि हि पश्यन्ति हि केचित् आत्मानम् आत्मना अन्ये साङ्ख्येन योगेन कर्मयोगेन च अपरा। Okay, some perceive the super soul within themselves through meditation, others through cultivation of knowledge, and others through working without fruitive activities. ভগবান কৃষ্ণ এখানে বলছে অনেক লোকজন ভগবত প্রাপ্তি করার জন্য কি করে? কর্মযোগ, ওকে, জ্ঞান যোগ, ধ্যান যোগ, এই সমস্ত জিনিসগুলো করতে পারে। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে, अन्ये त्व एवम् अजानन्तः श्रुत्वन्येभ्यः उपासते तेऽपि चैतर चैतरन्त्यः एव মৃত্যুম শ্রুতি পরায়ণঃ। ভগবান কৃষ্ণ এখানে বলছে কিছু লোকজন হয়, মানে আগের শ্লোকাতে ভগবান কৃষ্ণ বলেছিলেন জ্ঞান যোগ, ধ্যান যোগ, কর্মযোগের মাধ্যমে একটা জীব ভগবত প্রাপ্তি করার চেষ্টা করে। এখানে ভগবান কৃষ্ণ বলছে কিছু লোক এমন হয় যারা হয়তো এই পুরো ব্যাপারটা বোঝে না। ওকে, কর্মযোগটা কি হয়, কিভাবে সেটাকে ফলো করব, ধ্যান যোগের জন্য মানে কি কি জিনিসগুলো লাগবে, কোথায় গিয়ে ধ্যান করতে হয়, এত কিছুই বুঝে না তারা। ওকে, কিন্তু তারা কি করেছে, কোনো একটা মানে সন্ত, ওকে, কোনো একটা সাধু থেকে শুনেছে ভগবত নাম নিতে হয়। ওকে, এতটুকু তারা শুনেছে and এই জিনিসটা শুরু করে দিয়েছে। ভগবান কৃষ্ণ বলছে ওরাও কিন্তু অবশ্যই আমার কাছেই আসবে। ওকে, সো আল্টিমেটলি দ্য রেজাল্ট ইজ সেম। ওকে, যারা এত মানে ডিফিকাল্ট প্রসেসটা ফলো করছে তারাও কিন্তু ভগবত প্রাপ্তি করছে, যারা খুব ইজি প্রসেস, ওকে, ভগবত নাম, সেই নামটা যতটা মানে আমরা জপা করতে থাকবো অতটা মানে আমাদের সময় এখানে মানে কম হয়ে যাবে। তো সেটাই ভগবান কৃষ্ণ বলছে যে ওরাও কিন্তু আমার কাছেই আসবে। ঠিক আছে, आगे भगवान कृष्ण बोलছে प्रकृत्यैव च कर्माणि हि क्रियमाणानि सर्वशः यः पश्याति तथात्मा तथात्मानम् अकर्तारं सह पश्यति। ভগবান কৃষ্ণ বলছে আত্মা যে ব্যাপারটা আছে, যেটা এই পয়েন্টটা আমরা আগেও ডিসকাস করে নিয়েছি, আত্মা কিন্তু শরীরের ভেতরে বসে থেকে সবকিছু এক্সপিরিয়েন্স করে শুধু। ওকে, आगे भगवान कृष्ण बोलছে यथा प्रकाशस्य यथा प्रकाशयत्यः एकः कृत्स्नं लोकम् इमं रविः क्षेत्रं क्षेत्री तथा कृत्स्नं প্রকাশয়ত্যি ভারত। এখানে ভগবান কৃষ্ণ বোঝাচ্ছে কিভাবে শরীরটা পুরো কনসিয়াস থাকে। ওকে, যেমন ভগবান কৃষ্ণ বলছে সূর্য যখন ওঠে, ওকে, সূর্য ওঠার সময় কি হয়, মানে যেই পৃথিবীর পার্টের উপরে সূর্যটা উঠেছে সেই পার্টটা পুরোটা মানে আলোময় হয়ে যায়। ওকে, এভরিথিং গেটস লাইটেন্ড আপ, সবকিছু কিন্তু আমরা দেখতে পারি, বুঝতে পারি, মানে এভরিথিং ব্রাইট হয়ে যায়। এইভাবে ভগবান কৃষ্ণ বলছে একটা শরীরের ভেতরেও যখন আত্মা থাকে সেই গোটা শরীরটা কিন্তু কনসিয়াস হয়ে যায়। ওকে, চেতনা। যেমন আমরা জানি আমাদের শরীরের ভেতরে অনেক সেলস গুলো আছে ছোট ছোট। ওকে, ব্লাড সেলস আছে, তারপরে এই অনেক টিস্যু গুলো থাকে, সেই টিস্যু গুলো কিন্তু অনেক সেলস গুলো দিয়েই তৈরি।
সমস্ত সেলস গুলো কিন্তু নিজের মতো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে থাকে। ওকে, আমরা কিন্তু কোনো সেলটাকে কন্ট্রোল করি না। ওকে, কিন্তু মানে আত্মা, ওকে, আত্মা যখন শরীর থেকে বেরিয়ে যায় তারপরেও কিন্তু সেই সেলগুলো কাজ করতে থাকে কিছুক্ষণের জন্য। ওকে, এই জন্য অর্গান আমরা ডোনেট করতে পারি। ওকে, বাট একটা সময় পরে কি হয়, প্রসেসটা মানে শাটডাউন হয়ে যায়। ওকে, তারপরে কি হয়, নেচার, ওকে, প্রকৃতির মধ্যে যে মানে কীটাণুগুলো থাকে সেগুলো হচ্ছে এই শরীরটাকে ভেতর থেকে নষ্ট করতে শুরু করে দেয়। ওকে, ডিফারেন্স কিন্তু কতটুকু, জাস্ট দ্য প্রেজেন্স অফ সোল। ওকে, একটা শরীরের মধ্যে আত্মা ছিল আর একটা শরীরের মধ্যে আত্মা নেই, এইটুকু ডিফারেন্সের মধ্যেই কিন্তু কত কিছু চেঞ্জেস শুরু হয়ে যায় সেই শরীরের মধ্যে। ওকে, রেস্ট এভরিথিং ইজ সেম, সেলস গুলো কিন্তু নিজের মতোই কাজ করছে এখনো, বাট প্রসেসটা স্লো ডাউন হয়ে যায়। यस, आगे भगवान कृष्ण बोलছে क्षेत्र क्षेत्रज्ञोर एवं अंतारम ज्ञानः चक्षुषः भूतः प्रकृतिर मोक्षम च যে বিদুর यन्ति ते परम। ভগবান কৃষ্ণ বলছে যারা এই পুরো ডিফারেন্সটাকে মানে দেখতে পারে তারাই কিন্তু পরম সত্যটা দেখতে পাচ্ছে। ওকে, দোজ হু সি উইথ আইজ অফ নলেজ, জ্ঞানের চোখ দিয়ে যায় যে মানুষগুলো এই ডিফারেন্সটাকে বুঝতে পারছে যে আত্মা কি হয়, তারপরে পরমাত্মা কি হয়, তারপরে এই শরীরটা কি হয়। Okay, and they also understand the process of liberation from bondage in material nature attain to the supreme goal. Okay, এখান থেকে বেরোনোর কি উপায় সেটাও যারা বুঝে যায়, ভগবান কৃষ্ণ বলছে ওরা কিন্তু অবশ্যই পরম ধামে চলে আসে। ওকে, দ্য সুপ্রিম গোল, solution for all the problems, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, all glories to the Sri Krishna Sankirtan, যেটা চৈতন্য মহাপ্রভু বুঝিয়ে দিয়ে গেলেন আমাদেরকে। ওকে, এই মহামন্ত্র কিন্তু অনেক অনেক বছর আগে থেকেও ছিল। ওকে, বাট চৈতন্য মহাপ্রভু কি করলেন, উনি এসে এই মহামন্ত্রের মানে এনার্জি, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে বোঝালেন, এন্ড এই নামটা আমরা কিভাবে নেব সেই পুরো প্রসেসটা আমাদেরকে দেখালেন। ওকে, so all glories to Sri Chaitanya, all glories to Sri Krishna Sankirtan, which cleanses the heart of all the dust accumulated for years and extinguishes the fire of conditioned life. এখানে যে মানে আমাদের পরিস্থিতি, ওকে, বদ্ধ জীব আমরা সবাই, এই পরিস্থিতিটাকে চেঞ্জ করতে পারে ভগবানের নাম সংকীর্তন একমাত্র। ওকে, অ্যান্ড রিপিটেড বার্থ অ্যান্ড ডেথ, বারবার যে জন্ম মৃত্যুর এই যে চক্রটা আছে এখান থেকে আমরা বেরোতে পারি শুধুমাত্র এই নামের সাহায্য নিয়ে। ওকে, হরে কৃষ্ণ, হরি বল। সো এটা ছিল হচ্ছে আমাদের ভগবদ গীতার 13th চ্যাপ্টার প্রকৃতি পুরুষ যোগা, যেখানে অর্জুন জিজ্ঞেস করেছিলেন কিছু প্রশ্নগুলো। সেই 6টি প্রশ্ন ছিল অর্জুনের। ওকে, প্রকৃতি কি হয়, পুরুষ কে হয়, তারপরে জ্ঞান কি হয়, নিয়ম কি হয়। ওকে, অ্যান্ড यस क्षेत्र क्षेत्रज्ञ, प्रकृति पुरुष क्षेत्र क्षेत्रज्ञ ज्ञान ज्ञेयम। ওকে, জ্ঞেয়ম, ওকে, জ্ঞেয়ম মানে হচ্ছে জ্ঞানের উদ্দেশ্য, সেটা কি হয়, সেটা হচ্ছে ভগবত প্রাপ্তি, যেটা ভগবান কৃষ্ণ নিজেই বলে দিলেন একটা মানুষ যদি শুধুমাত্র আমার নাম নেয়, ওকে, তাকে জ্ঞান যোগ আলাদা করে মানে বোঝার চেষ্টাও করতে হয় না। ওকে, জ্ঞান অটোমেটিক্যালি চলে আসবে। ওকে, সো জ্ঞান এত জিনিসগুলো যে ভগবান কৃষ্ণ বলেছিলেন, ওকে, হিউমিলিটি থাকতে হয়, সেলফ কন্ট্রোল থাকতে হয়, তারপরে ইন্দ্রিয় ভোগের বিষয়গুলো থেকে দূরে থাকতে হয়, মানে অনেক কিছু ভগবান কৃষ্ণ বললেন। সে সমস্ত জিনিসের উদ্দেশ্যটা কি হয়, উদ্দেশ্য হচ্ছে নিজের জীবনটাকে শুদ্ধ করে ভগবানের নাম নেওয়া অ্যান্ড এই এন্ডলেস সাইকেল থেকে বেরোনো। ওকে, এইভাবেই ভগবান কৃষ্ণ অর্জুনকে বোঝালেন আমাদের আসল কি পরিস্থিতি, কিভাবে মানে এই শরীরটা কাজ করে, কিভাবে ভেতরে আত্মা থাকলে এই শরীরটা কাজ করে, আত্মাটা বেরিয়ে গেলে কিভাবে মানে শরীরটা তারপরেও কাজ করে কিন্তু কিছুক্ষণের জন্য। ওকে, যেমন এই ব্যাপারটা বোঝানোর জন্য খুব সুন্দর একটা এক্সাম্পল আছে ফ্যানের। ওকে, ফ্যানটা মানে আমরা সুইচ চালু করলে ঘুরতে শুরু করে দেয়। ওকে, সুইচটা বন্ধ করে দিলে কি হলো, কারেন্ট সাপ্লাই বন্ধ হয়ে গেল, কিন্তু ফ্যান সুইচটা বন্ধ করার সাথে সাথে কিন্তু বন্ধ হয় না, কিছুক্ষণের জন্য সেটা ঘুরতে থাকে। ওকে, ঠিক সেইভাবেই এই শরীরটাও কিন্তু নিজের অ্যাক্টিভিটি গুলো কিছুক্ষণের জন্য কন্টিনিউ করে, তারপরে কিন্তু সবকিছু শাটডাউন হয়ে যায়। ওকে, সো ইয়েস, হরে কৃষ্ণ, হরি বল। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णववृंद की जय, श्रील प्रभुपाद की